আশা করি চিকেন কারি আপনারা অনেকবার বানিয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের সকলের খুব পছন্দ হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেলিস কিচেন। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনিয়া গুঁড়া এবং হাফ চামচ ঝালের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি এখানে 3 চামচ মতো দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 8 থেকে 10 মিনিটের জন্য। এই ফাঁকে আমি আলুটা ভেজে নিব। এই জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং হাফ চামচ মতো হলুদের গুঁড়া। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা অন করে দিলাম। দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা এখানে সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমি এখন আলুগুলোকে ভেজে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা শেষ, আমি নামিয়ে নিচ্ছি। এক্সট্রা তেলের উপরে আমি আরো কিছু তেল দিয়ে দিলাম। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি। চিকেন থেকে যে জলটা বের হবে সেটা যেন ঠিকভাবে বের হয়ে আসে। দেখুন, চিকেন থেকে কিছুটা জল ছেড়ে দিয়েছে। আমি আরো কিছু জল বের করে নিব। এই জন্য আমি এটা নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখবো। আরো কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখছি। চিকেন থেকে দেখুন অনেকটা জলই ছেড়ে দিয়েছে। এই জলটা দিয়ে যদি তরকারিটা রান্না করা যায়, এটা অনেক মজা হয়। ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনগুলোকে আমি ভেজে নিব। ভাজা শেষ, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অন করে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুনের পেস্ট এবং 1 চামচ মতো জিরার পেস্ট। এটা আমি ভালোভাবে নেড়ে দিব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো এলাচ এবং দারচিনির পেস্ট। এটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়া এবং 1 চামচ মতো ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঝালের গুঁড়া। এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি।
আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো টমেটো সস। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। সবগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলোকে। এখন আমি মশলার সাথে চিকেনগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা ঢাকা দিয়ে রাখছি। 2 থেকে 3 মিনিটের জন্য। দেখেন 2 থেকে 3 মিনিট পর এটাকে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এটাকে আমি আবার ঢাকা দিয়ে রাখবো যেন সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে মাঝে মাঝে একটু নেড়ে দিব। এই সময় আপনারা লবণটা টেস্ট করে নেবেন, কেননা মশলার সাথে আমি কোনো লবণ দিই নাই। আমি চিকেন ম্যারিনেটে যা লবণ দিয়েছিলাম, আমার টেস্ট করে লবণটা একটু কম মনে হয়েছে, তাই আমি এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এটাকে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি চিকেনটা আবার ঢাকা দিয়ে রাখছি। চিকেনটা আমার প্রায় পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন পরিবেশনের পালা। এখন আমি চিকেনটা নামিয়ে নিচ্ছি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।